আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সকলকে সুস্বাগতম দেলোয়ার লাইফস্টাইলে বাহারাইন থেকে। এখন রাত 1টা বাজে বাহারাইনের টাইম। আর আমি একটু আসলে ডিউটি থেকে আসছি 11টা সাড়ে 10টার দিক দিয়ে। তো প্রতিদিনে আসলে ফজরের নামাজ পড়ে তারপরে ঘুম আসা হয়, কারণ ওই ইভিনিং শিফট ডিউটি। তো দেখা যায় ডিউটি করে শেষ হয় রাত 3টা বাজে, রুমে আসতে আসতে 3:30। পরে দেখা যায় ফজরের নামাজ পড়ে তারপরে ঘুম আসে আর কি। তো এই জন্য মধ্যরাতে আসলে ক্যামেরাটা অন করা। তো আজকে আসলে যেই মধ্যপ্রাচ্যের বিশেষ করে কিছু দেশ আছে বন্যায় কবলিত হয়েছে, বিভিন্ন দেশে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সেটা নিয়ে আসলে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো গতকালকে বিকেল থেকে আসলে যেই বাহরাইনের আবহাওয়া অধিদপ্তর আছে সেখান থেকে একটা বার্তা দিয়েছে বাহরাইনের সাধারণ জনগণের উদ্দেশ্যে, যে গতকাল রাত থেকে আর কি বৃষ্টি হবে, সাথে যে বাতাসের গতি অনেক অনেক হবে এবং সাথে বৃষ্টি হবে আর কি, এরকম একটা বার্তা। তো সকালে আমি ঘুমে থেকে উঠছিলাম, আমার এক জায়গায় যাওয়ার কথা ছিল 10টা বাজে। উঠা দেখি বাইরে প্রচুর বৃষ্টি, বাহিরে প্রচুর বৃষ্টি। আর বিগত দিনে অনেক বছর যাবতেই আসলে বাহরাইনে অবস্থান করতেছি। আসলে গতকালকে রাত থেকে আজকে যে সারাদিনের যেই বৃষ্টি ছিল, এত বৃষ্টি মানে প্রচুর বৃষ্টি আর কি, এত বৃষ্টি কখনো দেখি নেই আসলে বিগত দিনে, এরকম বৃষ্টি। তো বিকেলে আসলে আমার ডিউটি পরে 12টা বাজে ডিউটি ছিল, রুমে থেকে বাইর হইলাম। তো বাইরে হওয়ার পরে বৃষ্টি, আবারও কতক্ষণ এক দোকানে যেয়ে দাঁড়াইলাম, ভাবলাম একটু কমলে রওনা দিব। আবার আরেকটু আগাইছি, আবারও বৃষ্টি। পরবর্তীতে দেখি একদম মানে পুরা রোড ঘাট আছে না, যে আমাদের যেই দেশের নদী নালা আছে এরকম মানে একবার ভরে গেছে গা। তো আজব একটা পরিস্থিতি আসলে। তো আমি আবারও আমার রুমে থেকে আসলে কর্মস্থানে আমি সাইকেল নিয়ে যাতায়াত করি। বেশি একটা দূর না, অবশ্য 15 মিনিটের রোড আর কি আমার বাসা থেকে সাইকেল নিয়ে হোটেলে যাইতে আর কি। তো পরবর্তীতে আমি সাইকেল নিয়ে যাওয়াটা আসলে খুবই কষ্ট হয়েছে। 2-3 জায়গায় যেখান দিয়ে নিয়মিত যাওয়া আসা করি সেখানটা পানি ভরে গেছে। পরবর্তীতে আসলে রাস্তা চেঞ্জ করে অন্য রাস্তা দিয়া গন্তব্যে যাওয়া লাগছে। 12টা বাজে ডিউটি, যেখানে আমার 15 মিনিট সময় লাগে সেখানে 1.5 ঘন্টা সময় লাগছে আসলে যাইতে। তো এরকম একটা বিপদের সম্মুখীন হয়েছে আজকে। আর পরবর্তীতে সারাদিনে আজকে দেখলাম সারাদিন আজকে দেখলাম যে বিশেষ করে ওমানের অবস্থা খুবই খারাপ। ওমানের আসলে যেই সব দেশেরই কিছু উঁচু স্থান থাকে, কিছু নিচু স্থান থাকে। তো নিচু যেই স্থানগুলো আছে সেগুলো আসলে বন্যার পানিতে আসলে প্লাবিত হয়েছে। অনেকের গাড়ি গুড়ি সব পানিতে ভাসায় নিয়ে যাইতেছে দেখলাম। অনেক জায়গা দিয়ে বহুত ক্ষতি হয়েছে। কিছু জায়গায় দেখলাম আসলে কিছু উট আছে, বড় বড় উটগুলো আসলে ভাইসা যাইতেছে গা। কিছু জায়গায় দেখলাম আসলে যে ঘোড়ার ফার্ম আসলো সেই ঘোড়াগুলো আসলে সাঁতরাইতেছে মানে কিনারায় যাওয়ার জন্য। তো এরকম একটা পরিস্থিতি। আবারও আরেক নিউজে দেখলাম যে প্রায় 18 জন না 20 জন লোক আসলে মৃত্যুবরণ করছে।
এই বন্যার কবলিত বন্যার পড়ে আর কি। তো সেম দুবাইতেও এই একই পরিস্থিতি। বাহরাইনের বিভিন্ন যেই যেগুলো নিচু অঞ্চল আছে সেগুলো আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরে সৌদি আরবে তো বিশেষ করে যেটা দেখলাম আসলে যে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওমানে, তারপরে সৌদি, দুবাই, বাহরাইন এগুলো মোটামুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এরকম একটা পরিস্থিতির সম্মুখীন আসলে প্রথমবারই হইলাম। মানে বৃষ্টি আসে নাই তা না, তবে এত মানে ক্ষয়ক্ষতি হয় নাই আর কি। আগে তো প্রথম দিয়ে যখন আমি বাহরাইনে আসলে তখন তো বৃষ্টি হয় নাই কইলেই চলতো, হালকা গুড়ি বৃষ্টি হইতো। তারপরে দেখলাম একটু ভালোই বৃষ্টি হয়। এখন দিন দিন আসলে বৃষ্টির যে গতি আছে এগুলো দিন দিন বাড়তেছে। তো এই হইল বা বিষয়। আমাদের প্রবাসে যারা আমরা অবস্থান করি আসলে আমরা একটু সাবধানে থাকব, যাতে আমরা এই ক্ষয়ক্ষতির সম্মুখীন না হই। যাদের অনেকে যে এই দেশে যেই আসলে বিল্ডিং, ছোট ছোট যেই ভিলা, এগুলো আসলে যেই ইট সিমেন্ট দিয়ে আসলে তৈরি করা হয়, আমাদের দেশের মতো যদি মানে একাধারে 7 দিন বৃষ্টি হয় তাহলে অনেক বিল্ডিংয়ে আসলে খৈসা পড়ে যাবো গা। তো যারা পুরান বিল্ডিংয়ের ভিতরে বসবাস করেন তারা একটু সাবধানে থাকবেন। আসলে যদি একাধারে 2 দিন 3 দিন বৃষ্টি হয় তাহলে আপনার বিল্ডিং হয়তো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তারপরে যারা ওই রোড গার্ডে বিশেষ করে চলাফেরা করেন তারা হয়তো, কারণ এই সব দেশে আসলে ওইটা সানস্ট্রম বলে আর কি, যে প্রচুর বাতাস থাকে, বাতাসের সাথে ধুলাবালি থাকে, তো তারা অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হন। তো তারা অবশ্যই নিরাপদে থাকবেন, সতর্ক থাকবেন, যাতে আপনারা ক্ষতিগ্রস্ত না হন। তো এই ছিল বাহরাইনের একটা খবর। আজকের দিনটা খুব বিকেলের দিক দিয়ে অবশ্য মৃদু রোদ দেখা গেছে আকাশে। তো বেশিক্ষণ আসলে যেই পানির যানজটগুলো আছে মানে বেশিক্ষণ থাকে না, 2-4 ঘন্টা যদি মনে করেন রোদ থাকে বা হয়, তাহলে পানিগুলো আসলে ক্রমেই আসলে বিলীন হয়ে যায়, চলে যায় আর কি, ড্রেন হয়ে যায়। তো এই হলো গা মধ্যপ্রাচ্যের খবর আর কি। যারা অন্য সব দেশে আছেন তারা হয়তো বা ভালো আছেন, তবে মধ্যপ্রাচ্যে যারা আছেন তারা খুব অসুবিধার ভিতরে আছেন আমার মনে হয়। হয়তো সব লোক না, কিন্তু অধিকাংশ লোকেই আসলে খুব অসুবিধায়। অনেকে কাজে কর্মে যায় চলে আসতে হয়েছে, অনেকে কাজে কর্মে যাইতে পারে নাই, এরকম একটা পরিস্থিতি পরিবেশ আসলে সৃষ্টি হয়েছে। তো যাই হোক, অনেক লম্বা কথা বলে ফেলাইলাম। অনেকে ভাবতে পারেন যে কি একটা লেকচার নিয়ে আসছে, আসলে লেকচার না, তো যেই বিষয়গুলো আমরা স্বচক্ষে দেখলাম সেগুলো আর কি একটু শেয়ার করার আর কি চেষ্টা করলাম আপনাদের সাথে। তো যাই হোক, ভালো থাকেন, সকলেই সুস্থ থাকেন, যে যেখানে আছেন সাবধানে থাকেন, নিরাপদে থাকেন, এই বলে আজকের ব্লগটা আসলে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।